খান কম্পিউটার সবচেয়ে বড় দোকান স্যার। আরে ভাই দোকান দেখি তার তো দরকার কি করবি কি কম্পিউটার মানে ল্যাপটপ মানে আপনাদের গ্রুপে হচ্ছে একজন আছে যার নাম হচ্ছে শাফিউল আকন্দ, ঠিক আছে? শাফিউল আকন্দ ওনার হচ্ছে একটা মানে এই রিকন্ডিশন টাইপ ল্যাপটপ নেওয়া খুব খুব জরুরি উনি ফিল করতেছে, তো উনি জানে না কোথায় পাওয়া যায় বা কিছু, সেজন্যই মূলত এই জন্যই তোমাদের কাছে জানতে চাওয়া যে কোথায় পাওয়া যায়, কারণ ঢাকায় তো অ্যাভেলেবল পাওয়া যায় সেটা তো আমি জানি। হ্যাঁ স্যার উপস্থিত আছি স্যার, একটু বলেন দেখি। কারণ আমার ঘরের কাছে বা আমার পরিচিত মানুষজনরাও সেল করে, বাট এটা তো ঢাকা, প্রবলেমটা সেই জায়গায় ঢাকায় না, সেই বগুড়া থেকে গোবিন্দগঞ্জ থেকে ঢাকা চিন্তা না করে গোবিন্দগঞ্জ থেকে যদি বগুড়া হয় তাহলে বিষয়টা ভালো না। কারণ হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় একটা কিছু হইতে পারে, তো এখন কোনো কিছু হয়ে গেল তাহলে ঢাকা আসবে, এটা একটা প্রবলেম, ঠিক আছে? তাহলে বগুড়া হচ্ছে কি জানি নাম বললেন, ভুলে গেছি, আবার বলেন একটু কাইন্ডলি কোন কোন জায়গা? মার্কেট স্যার শেখ শরীফউদ্দিন সুপার মার্কেট। শেখ শরীফউদ্দিন সুপার মার্কেট, ওইখানে মানে বেশ কয়েকটি এরকম দোকান আছে। এই শাফিউল শাফিউল স্যার মাথার আগে বলি। হ্যাঁ ওই গলিতে ভিতরে যা দেখবেন মাঝে মাঝে সিরিয়াসও পড়ে যাবেন, মাস্ক টেকনোলজি বললেই হবে। আচ্ছা ঠিক আছে। আর ওই যে আপনার ঢাকা গাড়ি দেখছেন যারা মার্কেটের পাশে, ওখানে যাই ওখানে আচ্ছা আপনাদের সবার বিজনেস কার্ড নিয়ে কোনো সমস্যা আছে? মানে বিজনেস কার্ড করা নিয়ে কোনো স্যার বিজনেস কার্ডের রাউন্ড দেওয়াটা কি এখন শিখাবেন? সেটা কোনো বিষয় না, সেটা শিখাবো, সেটা একদম সিম্পল বিষয়, বাট এমনিতে কোনো সমস্যা আছে, কোনো কাজে কোনো সমস্যা আছে, আমি এই অন্য কি বলে মাপ নিতে পারি না, বা আমার অন্য এই টাইপের ডিজাইনে কোনো এরকম কোনো সমস্যা আছে, এরকম কোনো নির্দিষ্ট কিছু আছে থাকলে আমাকে জানাও। নোট করলাম যে রাউন্ড না স্যার ওরকম নাই, তবে হচ্ছে আমরা হচ্ছে আইকন করতে পারতেছি না।
ওটা একটু ঠিক করে দিয়ে। বুঝি নাই। স্যার হচ্ছে আপনার হচ্ছে আইকন গুলা যেগুলো হচ্ছে টেলিফোন, তারপর হচ্ছে ওয়েব অ্যাড্রেস, এই যে আইকন গুলা এগুলো একটু ঠিক করতে সমস্যা আছে স্যার। এগুলো ডাউনলোড করবেন ইন্টারনেট থেকে, ফ্লোরা আইকন থেকে ডাউনলোড করবেন, করে ইউজ করবেন। ওকে স্যার। ওইটা ইয়ে করবেন, RGB করবেন, ওর উপরে মাস্কিং করবেন কালার, তাহলে তো হয়ে যাবে। আপনারা গুগল ক্লাসরুম ফলো করছেন? গুগল ক্লাসরুমে একটা টাস্ক আছে, ওখানে একটা বিজনেস কার্ডের কন্টেন্ট দেওয়া জি স্যার, দেখলাম স্যার। ক্লাসরুম থেকে হচ্ছে ওই কন্টেন্ট গুলি ডাউনলোড করেন, টেক্সট ফাইল, তারপরে দুটো লোগো দেওয়া আছে, একটা ভার্টিক্যাল লোগো দেওয়া আছে, একটা হরাইজন্টাল লোগো দেওয়া আছে, দুটো ডাউনলোড করেন। কারণ একজন গ্রাফিক ডিজাইনার যখন হচ্ছে সে মানে পারফেক্টলি গ্রাফিক ডিজাইন মানে ডিজাইনার হতে পারবে কখন, তার যখন সে ডিজাইন পারফেক্ট ডিজাইন, ধরো অনেকেই করলো যে ডিজাইন পারে, কিন্তু টেক্সট অ্যারেঞ্জ মানে টেক্সট অ্যারেঞ্জ করা হচ্ছে ডিজাইনারের মূল পার্ট। উইদাউট লোগো, লোগো বাদে যদি ভাবি চিন্তা করি যে সব প্রত্যেকটা ডিজাইনের মধ্যে হচ্ছে টেক্সট আছে, এই টেক্সট কীভাবে আমি অ্যারেঞ্জ করব, কোন পাশে আমি কতটুকু লেখা রাখবো, আমি বাম পাশে যদি 6-7টা লাইন রাখলাম, তাহলে আমি ডান পাশে কয়টা লাইন রাখতে পারি, মানে কতটুকু রাখলে আমার ডিজাইনটা ভালো লাগতে পারে। এই জন্যই বলছিলাম যে গ্রাফিক রিওয়ার্ড থেকে বিজনেস কার্ড ডাউনলোড করবা, ডাউনলোড করে হচ্ছে ওই ডিজাইনগুলি হচ্ছে হুবহু প্র্যাকটিস করবা। আর ফেসবুক কভার যতটা মানে কি বলে, যতটা ভালো করে প্র্যাকটিস করছিলা বিজনেস কার্ডে এসে, সেটা আমি দেখি নাই আর। তো মানে সবসময় হচ্ছে আমাকে তাগিদ দেওয়া লাগবে, বিষয়টা এমন হয়ে গেছে আর কি। মানে আমি যদি তাগাদা না দেই তাহলে আপনারা নিজ থেকে করবেন না কিছু, মানে তাহলে ইচ্ছা নাই, বিষয়টা হচ্ছে এরকম। কারো কোনো কথা আছে? এই যে যা যা বললাম, স্যার পুরোপুরি শুনিনি স্যার। সবাইকে একই সমস্যা? সবাই শোনো নাই? আরেকবার একটু বলেন স্যার, বুঝতে পারিনি স্যার। আরেকবার বলা হচ্ছে যে ফেসবুক কভার নিয়ে যতটা তাগিদ ছিল তোমাদের মধ্যে, যে ডিজাইন করছো, করে হচ্ছে দেখাইছো, রিভিউ নিছো, যে কোন কোন দিক দিয়ে কি সমস্যা আছে সেগুলি জানতে চাইছো, কিন্তু বিজনেস কার্ডে আসার পর সেটা দেখি নাই। তার মানে হচ্ছে যে মানে আমি না বললে সেই ডিজাইনটা হবে না। শুনুন আপনারা, ইসলাম অনেক সোশ্যাল মিডিয়ার অন্য পার্টগুলো, কোন পার্টগুলো, অন্য পার্টগুলি কি কি? রব্বানী ইসলাম, শোনা যাচ্ছে না? জি স্যার। স্যার সোশ্যাল মিডিয়ার অন্য পার্টগুলো হচ্ছে মানে ইউটিউব ব্যানার, তারপরে টুইটার ব্যানার, স্যার এগুলোর যে ভেতরে যে টেক্সট কতখানি থাকবে বা এগুলো একটু একটা করে যে ডিজাইন আমরা দেখতাম স্যার, তাহলে হচ্ছে খুব ভালো হতো। একটা ডিজাইন কেন দেখাইছি, একটা স্যাম্পল ডিজাইন কেন দেখাইছি, যে টেক্সট কিভাবে থাকবে, টেক্সট কি সাইজে থাকবে, সব জায়গায় টেক্সট একই সাইজে থাকবে, বড় ছোট হবে, বড় ছোট হবে হচ্ছে আমার কাজের স্পেস অনুযায়ী বড় ছোট হবে।
কতটুকু বড় করলে দেখতে ভালো লাগবে, কতটুকু ছোট করলে দেখতে ভালো লাগবে, এটা হচ্ছে নিজের ক্যাপাবিলিটি, নিজের মধ্য থেকে আসতে হবে সেই বিষয়টা। মানে ফেসবুকে জাস্ট স্ট্যান্ডার্ড একটা কি দিলাম, একটা ফন্ট সাইজ দিয়েছি মেনটেন করার জন্য, বাট এটাই যে সবসময় ব্যবহার করব সেই কথা কিন্তু বলি নাই। বলছি যে এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড সাইজ, যে টেক্সট যদি কম হয় তাহলে আমি এভাবে ইউজ করতে পারি, আর যদি টেক্সট বেশি হয় তাহলে আমাকে আরো একটু ছোট করতে হইতে পারে। বলছিলাম এই কথা। ওকে স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমার কাছে মনে হচ্ছে মানে এই সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো কথা থাকার কথা না, কারণ হচ্ছে আমি বলছি যে গুগলের কোন কোন জায়গায় গিয়ে আমি কিভাবে সাইজটা নিব, গুগলে একটু লিখতে হবে কষ্ট করে, মানে সবকিছু স্যার তোলা হিসেবে খাওয়াই দিব না। স্যারের কাজ হচ্ছে 30% দেখানো, বাকি 70% আপনাকে গিলতে হবে, নিজে নিজে গিলতে হবে। মা শুধু খাওয়াইয়া দিবে কিন্তু চাবাইবেন আপনি। এখন চাবাইতে গিয়ে আপনার খাওয়ার ভিতরে কাটা পড়ছে না হাড় পড়ছে, সেটা আপনাকেই কেয়ারফুলি খেয়াল করতে হবে। তাহলে শুধু খাওয়াইয়া দেওয়া, মুখে ঢুকাইয়া দেওয়া হচ্ছে আমার দায়িত্ব, চাবানোর দায়িত্ব আপনাদের। তো এই জন্য বলছি গুগলে গিয়ে একটু কষ্ট করে লিখতে হবে, গুগল ইউজ করে শিখতে হবে। রব্বানি লিখছে যে ডিজাইন আনতে পারছি না, ডিজাইন আনতে পারছেন না বলতে কি টাইপের ডিজাইন, কিরকম ডিজাইন আনতে পারতেছেন না, কতগুলি ট্রাই করছেন বলেন তো? এই পর্যন্ত সোশ্যাল মিডিয়া কভার কয়টা ট্রাই করছেন? লাইক ফেসবুক কভার কয়টা ট্রাই করছেন বলেন তো? রব্বানি ইসলাম কয়টা ডিজাইন করছেন এই পর্যন্ত? ফেসবুক সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক কভার কয়টা ডিজাইন করছেন? 7 থেকে 8টা দেখছিলাম মাত্র। হাই হাই, তাই 7 থেকে 8টা দেখে ডিজাইন করবেন? তাহলে ভাই মানে এই ক্লাস করার দরকার নাই হিসাবে, কারণ হচ্ছে 7-8টা ডিজাইন তো মানে যে বেটা গ্রাফিক ডিজাইন ক্লাস করবে না সেই বেটাও প্রথমে নিয়ম কানুন জানার পরে একটু ট্রাই করবে, এটা হচ্ছে তার জন্য। আর যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্লাস কন্টিনিউ করবে তারা অ্যাভেলেবেল ডিজাইন করবে। আমি কি বলছিলাম যে গ্রাফিক রিভার থেকে জাস্ট ডাউনলোড করুন, আপনাকে রিসোর্স দিচ্ছি যে গ্রাফিক রিভার থেকে রিভারটাই ফলো করেন, অন্য কোনো সাগরে যাওয়ার দরকার নেই। বলছে যে গ্রাফিকের নদীতে ঝাঁপায় পড়েন, ওইখান থেকে ডিজাইন নিবেন, ওইখান থেকে ডিজাইন নিয়ে জাস্ট কপি করবেন। কপি করতে করতে ভাই আপনার মাথায় ডিজাইন চলে আসবে, আপনার মাথায় চিন্তা আসবে যে একটা ট্রায়াঙ্গেল কিভাবে নিলে আমার ডিজাইনটা সুন্দর করতে পারি আমি। কমপক্ষে 50টা ডিজাইন প্র্যাকটিস করতে হবে, সোশ্যাল মিডিয়ায় আবার 50টা করতে হবে, বিজনেস কার্ড ডিজাইন 50টা করতে হবে, না হলে ভাই মাথায় কিছু আসবে না। কারণ আপনি তো এই সম্পর্কে আগে থেকে জানেন না। আগে থেকে কি জানেন কিছু? মানে আগে আপনাকে কেউ গ্রাফিক ডিজাইন সম্পর্কে বুঝাইছে? বা ইউটিউবে 2টা ভিডিও দেখছেন, ইউটিউবে 2টা ভিডিও দেখে যদি মনে করেন যে আপনি অনেক কিছু জানা গেছেন তাহলে এটা রং। স্যার ইউটিউব ভিডিও তো আরো অনেক কিছু দেখায় না, যেটা আসলে আমরা স্পষ্ট করে বুঝতে পারি। দেখাবে না কেন দেখাবে? এটা তার বিজনেস পলিসি, সে তো দেখাবে না। সে তার কাছে আপনি অনেক কিছু দেখার পর ভালো লাগছে, আপনার ভালো লাগার পর হচ্ছে আপনি কিছু অংশ গিয়ে হচ্ছে যখন প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করার পর আপনি দেখতেছেন যে সে যা দেখাইছে সেটাই আপনি মানিতে পারতেছেন না, কারণ তার দেখানোর কোনো একটা জায়গায় সে দেখাচ্ছে না, মাঝখানে কাজটা কিভাবে করছে সেটা সে দেখায় নাই। তখন তার কাছে আপনারা জানতে চাবেন, জানতে চাওয়াই মানে হচ্ছে যে আমার পেইড কোর্স করেন, পেইড কোর্স করলে আপনারা জানতে পারবেন। লাইক দিস, এটা একটা বিজনেস। আমি বলছিলাম যে অন্যান্য ট্রেনারের ক্লাস দেখেন গ্রুপে, হ্যাঁ আপনাদেরকে ফেসবুক কভার একটা সোশ্যাল মিডিয়া কভারে মানে কি টাইপের ভিউ হইতে পারে
সেখানে মোবাইল ভিউ থাকে, সেখানে ডেস্কটপ ভিউ থাকে, টেক্সটটা কিভাবে অ্যারেঞ্জ করতে হবে, মানে কোন পাশে হচ্ছে আমার কি ধরনের টেক্সট ইউজ করা যায়, ছবির নিচে কোনো ডিজাইন চলে যায় কিনা সেটা খেয়াল করা। এখন ছবির নিচে ডিজাইন গেলে কোনো সমস্যা নাই, বা টেক্সট গেলে কোনো সমস্যা আছে কিনা, এত মানে ডিটেলস বুঝালাম। তারপরে প্র্যাকটিস করছেন মাত্র 8টা, 7 থেকে 8টা। এটা করার পর মাথায় আসছে যে আমি ডিজাইন পারি না, আমার ভালো ডিজাইন আসতেছে না। আরে ভাই একটু আগান, একটু আগাইলে হচ্ছে আমি বাকিটা ধরে দিতে পারবো। আপনি যদি একেবারে হাত পা গুটে বসে থাকেন তাহলে কিছু করতে পারবো না। এখন হচ্ছে ক্লাসরুমে যান, গুগল ক্লাসরুমে যান, আর বিজনেস কার্ড করে ট্রাই করছেন। কে করে ট্রাই করছেন বিজনেস কার্ড? আব্দুল্লাহ মাহমুদ কয়টা বিজনেস কার্ড ট্রাই করছেন? স্যার 10-12টার মতো করছিলাম স্যার। ওকে। হাসানুল মেহেদি কয়টা ট্রাই করছেন? স্যার হবে 14-15টা। আবু সাইদ? স্যার 11টা আছে স্যার। ওকে। বুলবুল আহমেদ একটাও ট্রাই করতে দেখি নাই কখনো, এখন একটু রিয়েল জানবো যে আসলে কয়টা ট্রাই করছেন। বুলবুল? বুলবুল কি লাইনে নাই? বুলবুল লাইনে নাই, ওকে ঠিক আছে। 2টা করছিলাম স্যার। 2টা? জি স্যার। ভেরি গুড। যেই 2টা ট্রাই করছেন তার মধ্যে একটা আমি দেখি নাই, তার মানে একটাও ট্রাই করেন নাই। করছি স্যার, আমার ল্যাপটপটার খুব সমস্যা করতেছে স্যার, ব্যাটারি চেঞ্জ করতে হবে তো। ব্যাটারি চেঞ্জ করতে হবে, ভালো, ভেরি ফাইন। মিল্টন সৈকত? হ্যাঁ স্যার। কতগুলি? স্যার আমি যে ক্লাসরুমে জমা দিচ্ছি স্যার কিছু, আর এলাকার যত ছেলেপেলে ফ্রেন্ড সার্কেল আছে সবারই কার্ড বানিয়ে দিছি, সবারই বলে কভার ফটো বানিয়েছি স্যার ফেসবুকে। ভালো করছে। মানে ওরা নিচ্ছে না, জোর করে বানিয়ে দিচ্ছি স্যার। ভিজিটিং কার্ড লাগবে তো, সমস্যা কি, নিয়ে নাও, পরে টাকা দেখে নেন আমার কাছ থেকে। এখন ফ্রি, পরে টাকা দিয়ে। তাই নাকি? আচ্ছা, যখন পেজ থেকে প্রিন্ট করবেন আমাকে বলিয়ে, পরিচিত আছে কম করে দিই। আচ্ছা ঠিক আছে ভাই, আমার প্রেস আছে ভাই, পরিচিত প্রেস, সমস্যা নেই। যেটা কাজ করছিলাম বিশাল প্রেস। মিল্টন সৈকত আপনি মানে কি বলে, আপনার থানায় যত মানুষ আছে সবার সোশ্যাল মিডিয়া কভার প্লাস বিজনেস কার্ড দিয়ে করে দিয়েছেন। আমার একটা করে দেন ভাই, আমার একটা ডিজাইন করে দেন।
আচ্ছা ঠিক আছে স্যার, পছন্দ হলে নিয়েন স্যার। দেখি যে আপনার ডিজাইন কত সুন্দর হয়, কতটুকু শিখছেন সেটা জানতে হবে তো আমাকে। আমার জন্য স্যার ক্লাস মতো জমা দিছি স্যার। তারপরে কতগুলি জমা দিয়েছেন, কতগুলি? স্যার তাও তো স্যার 5-7টার বেশি হবে স্যার জমা দেওয়া। মাত্র 5-7টা দিয়ে এতগুলি হয়ে গেল? আপনি না বললেন স্যার 87 মডেল করার কথা বলে স্যার, হ্যাঁ, ঠিক যেখানে আছে, শেপের কাজটা খালি ঠিক আছে, নরমালি মডেল। সাদা শীতের মডেল বলছি, কিন্তু আমি কি বলছিলাম যে কোনো জায়গা থেকে ডিজাইন সোর্স থেকে ডিজাইন কালেক্ট করে ডিজাইন করতে, সেটা বলছিলাম? হ্যাঁ স্যার সেটা বলছিলেন স্যার। তো সেটা সেটা বল সেটা 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 কি বলছি? বা আমিও তো 18টা আমি নিজেও তো 18টা ডিজাইন দিছি, গুগল ক্লাসরুমে আপলোড দিছি। এই 18টার মধ্যে 18টা ট্রাই করছেন? না স্যার, ওখান থেকে 4-5টা করছি মাত্র স্যার। তাহলে তো হলো না, মানে 18টার মধ্যে 18টাই ট্রাই করতে হবে, বিষয়টা আছে এমন। এখন আমি বললাম যে ভাই 2টা করলেই হবে, তা আপনি চিন্তা করুন 2টা করলেই হবে। আপনার ভিতরে ওরকম তাগিদ ছিল না আপনার ভিতরে তো সেই স্যার, এই জন্য করিনি হ্যাঁ, স্যার। আপনার ভিতরে সেই তাগিদ যদি থাকতে বলতেন যে হবে। সকলে কয়েনি বাধ্যতামূলক তাহলে করতাম স্যার। এখন তো স্যার ঘুমের মধ্যেও শেপ দেখি স্যার, ঘুমিয়ে আর হচ্ছে না। না, সেই ঘুমের মধ্যে যে কি দেখেন সেটা আমার শেপ বাস্তবে করতে দেখতে মনে হবে হয়। তো। ঘুমের মধ্যে যে শেপ দেখেন না, গোল দেখেন না, লম্বা দেখেন, সেটা আমার দেখতে হবে তো বাস্তবে। কি দেখেন ঘুমের মধ্যে? মোসাম্মদ মিথুন, হ্যাঁ স্যার। হ্যাঁ, কদ্দুর? স্যার আমি ক্লাস ভিডিও দেখতেছি আর হচ্ছে মানে কাজ করার চেষ্টা করতেছি আর কি, এখনো একটাও হয় নাই। এই চেষ্টা করলে তো আজকে কয়টা ক্লাস বলুন তো? আজকে কততম ক্লাস? স্যার আজকে তো 14তম। মানে কত নম্বর ক্লাস চলে সেটা জানেন না, তাহলে কি চেষ্টা করতেছেন? স্যার ভিডিও গুলো দেখতেছি আর কি, কারণ ফটো সব তো আমি হচ্ছে নতুন আপনার যেটা দেওয়া ওটা তো ডাউনলোড করলাম আর কি, ডাউনলোড করে এখন আপনার ভিডিও দেখে আর চেষ্টা করতেছি যে কতদূর আগান যায়, এখনো পুরো করতে পারিনি। মানে আমি কবে এটার ফলাফল দেখবো? এই একটা ডিজাইনের ফলাফল কবে দেখবো? আমি কি জানতে পারি বিষয়টা কবে আমি দেখবো? স্যার ঠিক বলতে পারলাম না কবে, তবে আমি মানে কভার ফটো আর বিজনেস কার্ড দুইটাই আমি দেখাবো আর কি, মানে 2-3 দিন সময় লাগবে। আচ্ছা, 2-3 দিন। আজকে হলো কি বার? হ্যাঁ হ্যাঁ 3 দিনের মধ্যে আপনার ওকে, দেখাবো। আজকে শনিবার। 3 দিন তো বলছেন, 3 দিন, তাহলে হচ্ছে শনিবার, মঙ্গল। রবি, সোম, মঙ্গল। ঠিক আছে, আমি আরো 2 দিন সময় দিলাম, বৃহস্পতিবার। এর মধ্যে আপনি দুটা বিজনেস কার্ড, জি স্যার আপনার এর মধ্যে আপনি দুটা বিজনেস কার্ড আর দুটা ফেসবুক কভার আমাকে দেখাবেন। ওকে স্যার। বৃহস্পতিবার মাত্র রাখেন বিষয়টা। বৃহস্পতিবার ক্লাসে না আইসা, ক্লাসে আবার জয়েন না দিয়ে চলে যান না, অন্য জায়গায় চলে যান না। না স্যার, স্যার বৃহস্পতিবারের আগেই পাবেন, কারণ আমি একটা করতে আরেকটা মানে ভুলে যাই, এরকম অবস্থা হচ্ছে, তাই এই জন্য বারবার ভিডিও দেখতেছি আর হচ্ছে করতেছি আর কি, ট্রাই করতেছি। যেখানে ভুলে যাবেন সেখান থেকে আবার শুরু করবেন। হ্যাঁ স্যার, মানে একটা করে মানে শেষে আবার হচ্ছে না, কিংবা ওই যে গ্রুপ গুলো করে কালারটা করে ওই জায়গায় যে আবার ভুলে যাই যে কি করতেছি, মানে মাথার মধ্যে আর কি থাকতেছে না, এই জন্যই আর কি পুরোপুরি হচ্ছে না। আপনার কাজের মধ্যে আপনার আর একটু মানে ফ্রি করে দিচ্ছে, আপনার গ্রুপ করা লাগবে না, গ্রুপ ছাড়াই কাজ করেন আপনি, শুধু লেয়ার বানান। আচ্ছা স্যার। হ্যাঁ, আর একটু ফ্রি করে দিলাম, দেখি আপনি কতদূর দেখাইতে পারেন, সেটা হলো বিষয়। মানে আপনার কাজ কতটুকু দেখাচ্ছেন আচ্ছা, সেটাই হচ্ছে বিষয়। ওকে।
আজকে ক্লাস নাম্বার কত জানেন আপনারা? আমাদের হিসাবে অফিসিয়াল ভাবে 21। অফিসিয়াল ভাবে 21। কালকেরটা যদি ধরিস তাহলে গতকাল গতকালের ক্লাসটাই তো আছে। গতকালকে তো আমরা কি করলাম, গতকালকের ক্লাসটা একদিক থেকে হচ্ছে আমরা গত শনিবারে মানে আমাদের কততম অফিসিয়ালি হচ্ছে 20তম ক্লাস, আর আনঅফিসিয়ালি হচ্ছে 6টা ক্লাস মাইনাস করে দেব। এই বুঝতে পারছেন? জি স্যার। তো বিষয়টা হচ্ছে ট্রেনিং ক্লাস করার অঙ্গীকারনামা দিয়েছেন, এবার হচ্ছে এই ক্লাসে ঠিকঠাক কাজ করার অঙ্গীকারনামা দিবেন হচ্ছে আমাকে মৌখিক, সেটা লিখিত দেওয়া লাগবে না। কি কিছু বলবেন না? গ্রুপেও তো অনেকে আপনারা অনেক না আসলে যে আমার এই সমস্যা, এটা যদি শেয়ার করতেন আমরা নিজেরাই এটা সলভ করতে পারতাম। এখন চলে ধরেন যে আনঅফিসিয়ালি 15তম ক্লাস, এই 15 দিনে 2টা ডিজাইন, এটা মানে নিজেরও খারাপ লাগে। আসলে অনেক কিছু শেখা হচ্ছে না, এই কারণে এই ডিজাইন যেগুলো শিখছি এইগুলোর মধ্যে কিছু ঘাটতি আছে। তাই 15 দিনে হচ্ছে কয়টা ক্লাস যাওয়ার কথা জানেন? কয়টা ডিজাইন চলে যাওয়ার কথা? 15 দিনে চলে যাওয়ার কথা ছিল হচ্ছে প্রথম 7 দিন ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া কভার মানে ডিজাইন ধরার জন্য 7 দিন, 5 দিন লাগে কিন্তু 7 দিন দিলাম। তারপর হচ্ছে বিজনেস কার্ড 2 দিনই যথেষ্ট, তারপর ম্যাক্সিমাম 3 দিন, তাহলে 7 3 10। তারপরে হচ্ছে লেটার হেড ডিজাইন, সেটার জন্য আরো 2 দিন ধরে নিলাম, তাহলে 10 2 12। তারপর হচ্ছে আরো একটা ডিজাইন শিখলাম, 4টা চলে যায় ডিজাইন। পেন টুলও শিখা হয়ে যায় এর মধ্যে 15টা ক্লাসের মধ্যে, অথচ 2টা ডিজাইনের পরে আর আগাচ্ছে না। এখন আপনারা কি স্লোই থাকবেন নাকি আগাবেন, কাজ করবেন কিনা ঠিকঠাক মতো সেটা আমার ওয়াদা দিতে হবে যে কাজ করব ক্লাসও আগাবো। বলবো স্যার। ভাই কারেন্ট থাকবে না, এমবি থাকবে না, অনেক কিছু থাকবে না, তারপরে করতে হবে। বিষয়টা মাথায় নিতে হবে যে আমি একটা ফ্রি ক্লাস করতেছি, সেই জন্য আমার আপনারা যদি মানে সরাসরি ক্লাস করতেন তাহলে অন্তত যাতায়াত খরচ করে হইলেও আমার কাছে আসতে হইতো, একটা ট্রেনিং সেন্টারে আসতে হইতো না? আপনার কিন্তু একটা কনভেন্স বিল যাইত, আপনার খাওয়া দাওয়ার একটা খরচ হইতো। জি স্যার। সিম্পল, সেই খাওয়া দাওয়ার খরচটাই মনে করেন যে আপনার যাতায়াত ভাড়া প্লাস খাওয়া দাওয়ার খরচ, সেটাই হচ্ছে আপনার ইন্টারনেট বিল। কারণ আপনি ঘরে বসে ক্লাস করতেছেন, তারপরে খরচ তো ওইখানে যা হইতো এখানেও তাই হচ্ছে, মানে একটু কমও হচ্ছে বা বেশি হচ্ছে। তাহলে কি প্রবলেম? এটাই সমস্যা। কথা বলেন। জি স্যার। ওই যে
ইসের কি বলে ওই যে আমির হামজা, মুফতি আমির হামজা, ওনার ওয়াজ দেখছেন? ওয়াজ শুনছেন কখনো? জি স্যার। জি স্যার। ওকে, তো উনি যখন ওয়াজ করে তখন হচ্ছে উনি বলে কথা বলেন না কেন, বসছেন কথা বলছেন, কথা বলেন না কেন, আর আপনাদেরকে আমার এটাই বলতে হবে কেন? আপনারা কথাই বলেন না, কারণ কি? যেমন কি বলে এখানে আজিজ শেখের কোনো কাজ এখনো দেখি নাই। উনি অনেক কাজ পারে, অনেক ভালো পারে, কিন্তু দেখি নাই কোনো কাজ। স্যার আমি তো কাজ জমা দিয়েছি স্যার। এই পাড়া মানুষ যদি কাজ জমা দেয় হচ্ছে 2-3টা, এটা যে পাড়া বলো না তো। আমি পারি মানে সবকিছু পারি, তার মানে সব স্যার আমি করবো। ফটোশপে তো নতুন ওইজন চেষ্টা করতেছি আমি স্যার, প্রচুর চেষ্টা করতেছি। ফটোশপ না হলে তো আরো অনেক কাজ জমা দিতাম, তারপরেও আমি ধৈর্য সহকারে চেষ্টা করতেছি। 3-4টা কাজ জমা দিছি আপনার, একটু দেখিয়েন। আরো লাগবে? 3-4টা কাজ হবে না, আরো লাগবে। দিব স্যার, সমস্যা নেই, দিব। আপনি তো ডিজাইন পারেন, আপনি তো ডিজাইন শেখানো লাগবে না, আপনি শুধু ফটোশপে কি কি বানাবেন। আরে ভাই আপনি তো পেন টুল চালাতে পারেন, পেন টুল তো কেউ অনেকে চালাতে পারে না। আপনি তো পেন টুল চালাই তো ডিজাইন করতে পারেন। জি এটাও বলে দেওয়া লাগবে আমার। ঠিক আছে স্যার, সমস্যা নাই, করবো। আপনার মানে আসলে আপনাদের ভিউটা কি আমার একটু বলবেন, মানে মনের ইচ্ছাটা কি সবাই একটু বলেন তো। স্যার গত ক্লাসে স্যার আমি তো সেভাবে থাকতে পারি নাই। ওই যে স্যার বিজনেস কার্ডের যে হচ্ছে 2-5টাই যে একটা পিক তৈরি করা, এটা স্যার আসলে আমার হচ্ছে না, আমি পারতেছি না। কালকে ট্রাই করছিলাম, হয় না। ওইটা পারার দরকার নাই, ওটা এখন পারবেন না, ওইটা এখন পারবেন না। 50টা ডিজাইন কপি করেন, তারপর আমার আর বলা লাগবে না, আপনি নিজেই পারবেন, আমার বলতে হবে না। আপনার ভিতরে একটা তাগিদ আসবে, আপনার ভিতরে একটা চেতনা আসবে যে কপি আর ক্যান করব, আমি তো নিজেই ডিজাইন তৈরি করতে পারি, কপি করবো না, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। 50টা করার দরকার নেই, 50টা ডিজাইন কপি করার দরকার নেই, 30টা ডিজাইন কপি করেন। বিজনেস কার্ড করেন 30টা কপি, বিজনেস কার্ড 30টা না, বিজনেস কার্ড বেশি করা লাগবে, তারপর 30টাই ধরলাম, 30টা বিজনেস কার্ড কপি করেন। আর ফেসবুক কভার তো অলরেডি আমি 18টা দিয়ে রাখছি, এর বাইরে আপনি কিছু কালেক্ট করেন, 30টা ফিল আপ করেন, আরো 12টা ফিল আপ করেন, তো 30টা ডিজাইন কপি করেন, তো অটোমেটিক আইডিয়া হয়ে যাবে, আমার বলা লাগবে না। স্যার সেইটা না স্যার, ফার্স্ট পার্ট আর হচ্ছে ব্যাক পার্ট, তো 2 পার্ট যে একটা মানে শো করার জন্য যে একটা পিকচার তৈরি করা স্যার, এটা পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এটা সিমিলারিটি আমি বুঝাই দেবো, দেখাই দেবো, নো প্রবলেম। আর কি আছে, আর কি সমস্যা আছে এই আর ডিজাইন বিষয়ে, আর কি সমস্যা আছে বলেন, নোট করতেছি। স্যার আপাতত ডিজাইনের সমস্যা নেই স্যার, ইচ্ছা মতো ডিজাইন করতে পারতেছি, শুধু ওইটা পারি না স্যার। গত ক্লাসে ছিলাম না তো। না, রব্বানী ইসলাম বলছে সোশ্যাল মিডিয়ার আর কোনো কাজ, সোশ্যাল মিডিয়ার আর কোনো কাজ নাই ভাই। সোশ্যাল মিডিয়ার মাপ ঝোঁক নিবেন, মাপ নিয়ে হচ্ছে ক্লাস কি বলে কাজ করবেন, ডিজাইন করবেন। যেমন সোশ্যাল মিডিয়াতে যে ডিজাইন করছেন, সোশ্যাল মিডিয়াতে যদি আমি বলি সোশ্যাল মিডিয়াতে আমি যেই ডিজাইন দেখাইছি, যেই টাইপের ডিজাইন দেখাইছি, ঠিক সেই টাইপের ডিজাইন আমি বিজনেস কার্ডে দেখাইতাম, তাহলে তাহলে একটা মিল থাকতো, সিমিলারিটি থাকতো। সেটাই হচ্ছে মানে এটা হচ্ছে সিমিলারিটি, যে ফেসবুক কভার যেভাবে ডিজাইন করলাম সেটার সাথে মিল রেখে বিজনেস কার্ড করলাম, তার সাথে মিল রেখে হচ্ছে লেটার হেড করলাম, তার সাথে মিল রেখে ফ্লায়ার করলাম, তার সাথে মিল রেখে ব্রোশিয়ার করলাম, তার সাথে মিল রেখে মানি রিসিট করলাম, সব মিল রেখে করলাম। এটা হচ্ছে একটা ডিজাইনের দাগ। স্যার জি স্যার বলেন। আমার ওই যে মক আপ করার সময় একটু সমস্যা হচ্ছে বিজনেস কার্ড।
মকআপ ছাড়া দেখান, মকআপ নিয়ে চিন্তা করতে হবে না, মকআপ নিয়ে চিন্তা করতে হবে না না। আমি বলতেছি কি মকআপ স্যার, আমি বলি লেট মি ফিনিশ। বিজনেস কার্ড ছাড়া আরো অনেক মকআপ আছে, লেটার হেড মকআপ আছে, ফ্লায়ার মকআপ আছে, তারপরে হচ্ছে না না ব্রোশিওর না না মকআপ স্যার, আছে। আমি ওটা বলতেছি না, আমার সামনে প্রবলেমটা হচ্ছে কি সামনে আমি বলি লেট মি আমি ফিনিশ, আমি বলি আমারটা শেষ করি, তারপর আপনারটা বলেন। আপনি মকআপ দেখার জন্য আরো অনেকগুলি ক্লাস আছে সামনে, সবগুলি ক্লাসে আপনি মকআপ দেখতে পারবেন। সো মকআপ নিয়ে ভাবার কিছু নাই, আপনি শুধু ডিজাইন করেন ভাই, ডিজাইন করে দেখান যে আমি এই ডিজাইন করছি, ফ্ল্যাট করেন, ফ্ল্যাট। মকআপ করার দরকার নাই, মকআপ করলে সুন্দর করার লাগে, আমি তো ক্লায়েন্ট না, আমার মকআপ দেখা লাভ নাই তো। আমার দরকার হচ্ছে ফ্ল্যাট ডিজাইন, মানে সরাসরি ডিজাইন আমি করছেন। আমি স্যার ওটা বলিনি, আমি বলছি যে হলো মকআপ করার সময় আমরা যে ডিজাইনটা করি ওই ডিজাইনটা কি আমাদের আগে পিএনজি তে করতে হবে নাকি ওখান থেকে মকআপে যাওয়া যাবে, আমি ওখান সেটা থেকেই বলছি। মকআপে যাওয়া যাবে, আমি কোনো পিএনজি করিনি, কিন্তু জেপিজি ওখান থেকে করিনি। আমি মকআপে যেতে পারছি না। ওটা ওটা আমি দেখাবো, কোনো সমস্যা নাই, বাট আপনি ডিজাইন জমা দেন। ঠিক আছে, ঠিক আছে স্যার। কারোর গ্রুপ নিয়ে সমস্যা, গ্রুপ করতে পারি না, ওকে নো প্রবলেম, গ্রুপ করার দরকার নেই, আপনি ডিজাইন দেখান, আপনি ডিজাইন করবেন, স্যার সেইভাবে করে পিএইচডি পাঠান। আপনার মকআপ সমস্যা, নো প্রবলেম, মকআপ দরকার নেই, আপনি ফ্লোয়ার ডিজাইন করে পাঠান। আমি কাজ দেখতে চাই, মানে সৌন্দর্য দরকার নেই আমার, সৌন্দর্য মকআপ মানে সৌন্দর্য, মকআপ মানে প্রেজেন্টেশন, সেটা ক্লায়েন্টকে দেবেন, ক্লায়েন্ট, আমি ক্লায়েন্ট না। আমাকে হচ্ছে আপনার ডিজাইন সুন্দর হচ্ছে না বান্ধব হচ্ছে সেটা দেখার দায়িত্ব হচ্ছে আমার। তো সেটা জাজ করার জন্য আমার ফ্ল্যাট ডিজাইন লাগবে, আমার মকআপ ডিজাইন লাগবে না। বলেন আফরোজা, বলেন। আপনি যে ডিজাইনগুলো দিয়েছিলেন ওগুলোর মধ্যে একটা পঞ্চভুজের মধ্যে বা আরেকটা কয়েকটা ডিজাইনের মধ্যে দেখলাম একটা শ্যাডো টাইপের আছে। তো এই শ্যাডো টাইপেরটা যদি একটু দেখাই দিতেন, আমি যদি ওই ডিজাইনটা ফাটলি করতে যাচ্ছি তো ওটা ফুটে উঠতেছে না, মানে ওই শ্যাডোটা দিলে ওটা ফুটে ওঠার মতো হয়। ডিজাইনটা কোনটা সেটা আমার দেখান, কোনটা, কারণ কতগুলো যে দিছি পঞ্চ আপনার মনে নেই। পঞ্চভুজ পঞ্চভুজের মতো একটা আছে দেখেন, পঞ্চভুজ ষষ্ঠভুজ টাইপের একটা আছে, ওইটা দেখেন। আমি এটা করছি কিন্তু এটা একদম ফ্ল্যাট হচ্ছে, মনে হচ্ছে যে জাস্ট নর্মালি যেভাবে আমরা এতদিন ডিজাইন গুলো করছি একটার উপর আরেকটা লেয়ার দেয়া, তো ওরকম ডিজাইন করলে ঠিক ওরকম হচ্ছে না, মানে আমি ফুল কপি করতে পারতেছি না। পঞ্চভুজ কোনটা সেটাই তো বুঝতেছি না। স্ক্রিন শেয়ার করে দেখাবেন কোনটা। লগোর মতো একটা আছে স্যার। কে একজন স্ক্রিন শেয়ার করে দেখান, যিনি বুঝছেন তিনি দেখান। স্যার দেখাবো, দাঁড়ান একটু। কোন ডিজাইনটা?
কোনটা ডিজাইন, কোনটা স্ক্রিন শেয়ার করে দেখান। স্যার এটা সম্ভবত স্যার এটা এটা আফরোজা, হ্যাঁ হ্যাঁ এইটা তো মানে পলিগন দিয়েই নেওয়া, বাট আসলে এই রাউন্ডটা আমারও কেন জানি আসে না। আমারও এটা সমস্যা ছিল স্যার, পাখি নেই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। গাইবান্ধা থেকে কে ক্লাস নিচ্ছেন? গাইবান্ধায় আমি ক্লাস নিচ্ছি, আমি আরিফ মাহমুদ, আমি গ্রাফিক ডিজাইনের ক্লাস নিচ্ছি। ভাই আচ্ছা আরিফ ভাই, আপনার আপনার মাইক্রোফোনটা একটু মিউট করেন, কারণ এখানে তো সবাই আছে, ক্লাসে আসলে প্রবলেম হচ্ছে। ও সরি, মানে ডাকাতিয়াতে আপনার মাইক্রোফোনটা একটু মিউট করেন। ওকে ওকে। এই জিনিসটা আমিও স্যারকে জিজ্ঞেস করতে চাইছিলাম, ওই যে রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ওইটার তো ওইটা দিয়ে রাউন্ডটা বেশি করা যায় কম করা যায়, বাট আসলে এইটাতে দেখলাম যে আসলে রাউন্ড করার অপশন আছে কোথাও, বাট আসলে আমি খুঁজে পাচ্ছি না। এই কোশ্চেন তো করতে হবে, জানতে হবে তো না। স্যার আরেকটা জিনিস আছে স্যার, আমাদের রেক্ট্যাঙ্গেল গুলো নিই না স্যার, ওর হলো কর্নার গুলো রাউন্ড করা যায়, ওইটাও একটু দেখাই দিন তো স্যার। ওকে স্যার এই যে দেখলাম স্যার, প্রচুর শেপ না জানলে আসলে ডিজাইন সম্ভব না। তো বলেন যে মানে যারা হচ্ছে যেমন হচ্ছে বিকালের ব্যাচে যদি কথা বলি, তারা হচ্ছে অনেকেই ডিজাইন পারে আগে থেকে, ফটোশপ ইলাস্ট্রেটর এগুলি বুঝে জানে, তারপর যদি এখন শেপ বানানোর কাজ দিছে, এখন শেপ বানাইতে পারে না, মানে পেন টুল ছাড়া বিকল্প, পেন টুল ছাড়া শেপ বানানো যায় এটাই তারা জানে না। তো এই বিষয়গুলি এইটা স্যার এইটা তো স্যার ওই যে হয়েছে আর কি, এটা সবাই এই জিনিসটাই করে আসলে, শেপ যে সুন্দরভাবে বানানো যায় এটা আমি নিজেও জানতাম না। আপনাদেরকে আরেকটা মেসেজ দিই, সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে 50টা ক্লাসের পরই শেষ, তাহলে ভুল করবেন, ঠিক আছে? 50টা ক্লাসের পরে শেষ না, 50টা ক্লাস মানে হচ্ছে 2.5 মাস, আপনারা এই ক্লাস করবেন হচ্ছে 6 মাস। বাবা এখন বলেন 6 মাস অনেক ভালো হয়েছে। এখন বলেন 6 মাসে কি করবেন? আমি মনে মনে খুব আফসোস ছিলাম স্যার, যে আসলে 50 দিনের ক্লাসে কি এটা সম্ভব? গ্রাফিক্স তো 500 দিনেও সম্ভব না। আমি কি ভুল বললাম স্যার? না, ভুলের কিছু আপনার নাই, শিখতে অনেক সময় লাগছে। ভুলের কিছু নাই। আমি তো বলছি যে শুধুমাত্র যদি ফটোশপ ভালো করে শিখতে চান, শুধুমাত্র ফটোশপ, তাহলে 6টা মাস লাগবে শুধু ফটোশপ শিখতে। তারপর যদি চিন্তা করেন যে আমি ইলাস্ট্রেটর শিখবো ভালো করে, সেখানে আরো বেশি সময় লাগবে, ইলাস্ট্রেটরে আরো বেশি সময় লাগবে, মানে একদম
হাই লেভেল মানে কি একদম কোনো কিছু বাদ দিব না, সব অপশন শিখবো এবং 6 মাস ক্লাস করতে হবে প্রত্যেক দিন, তাহলে শিখতে পারবেন। এত পরিমাণে মানে অপশন আছে, এত পরিমাণ মানে টুলস না, টুলসের ব্যবহার তো সব সামনে থেকে দেখবেন, কিন্তু ভিতরে যে অনেকগুলো অপশন আছে। যেমন এই যে আপনাদের সমস্যা হয়ে গেছে কি রাউন্ড করতে পারি না, এই রাউন্ড করার অপশনটা বা এই কথাটা তো বলতে হবে যে আমি রাউন্ড করতে পারি না। স্যার যে ডিজাইনগুলি ইসে আপলোড করছিলাম সেটা কত তারিখে আপলোড করছিলাম মনে আছে? 15 তারিখে স্যার। 15 তারিখ বা 14 তারিখ হবে, আমার কাছে মনে হচ্ছে 14 তারিখ। তো আজকে হচ্ছে 20 তারিখ, মানে 6 দিন পর এসে মনে হয়েছে যে আমি এটা এই জায়গায় আমার সমস্যা হচ্ছে, মানে এটা আরো 4 দিন আগে বলা দরকার ছিল। কারণ সেম কাজগুলি বিজনেস কার্ড সেম ভাবে ডিজাইন তো বিজনেস কার্ডও আছে, ডিজাইন তো সব জায়গায় একই রকম। এই কথাটা আমি শুরু থেকে বলতেছি যে শুধু জায়গাটা ছোট বড় হবে, একটা বিলবোর্ড হবে, একটা হবে বিজনেস কার্ড, একটা হবে ভিজিটিং কার্ড আর একটা হবে বিলবোর্ড, পার্থক্য এতটুকু। স্যার এখানে লজ্জা পাওয়ার তো কিছু নেই, আমাকে কিছু শিখতে হবে, এইটা দিয়ে এই তো আমাকে উপার্জন করতে হবে, ক্যারিয়ার করতে হবে। এখন আপনারা যদি স্যার আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে পারি স্যার? হ্যাঁ শিওর। আমার কথা কোশ্চেন জানি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ যাচ্ছে স্যার। আমি এই যে ফাইলে এসে ওপেন করব, নিউ ওপেন করব স্যার, একটা ডিজাইন আমি করতে ধরে এখানে আটকে গেছি, এই যে ওপেন করতেছি স্যার কিন্তু ওপেন হচ্ছে না। এই যে স্যার ওপেন হচ্ছে। স্যার এইখানে আমি কোনো ফাইল ওপেন করতে পারছি না। ড্র্যাগ করে নিয়ে আসলে ওপেন হয় না স্যার, হয় না। তাহলে ফটোশপের সমস্যা আছে। ফটোশপটা মানে এই 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 উইন্ডোজের সাথে ফটোশপটা ম্যাচ করে নাই, এটা এরকম হইতে পারে। স্যার এতদিন আমি কাজ করতাম এখানে, গত রাতে কাজ করতে ধরে এরকম হয়েছে। এটা হঠাৎ করেই তো হয়, হঠাৎ করেই তো সমস্যা হয়। স্যার মানে এটা কি ইনস্টল দিয়ে আবার আনইনস্টল করে ইনস্টল করলে কি হবে? ইনস্টল করে দেখেন। ওকে স্যার। স্ক্রিন শেয়ার হয়েছে? ওকে, এটাই তো কনফিউশন, রাউন্ড করবো কিভাবে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে প্রথমত হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে রাউন্ড করা শিখতেছি। এই টুল দিয়ে এই পলিগনে পরে যাব, এই রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এই যে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম,
দেখা যায় রেক্ট্যাঙ্গেল শেপ দেখা যাচ্ছে? জি স্যার। যাচ্ছে স্যার। ওকে, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এখন হচ্ছে আমি কর্নার রাউন্ড করব। জি স্যার। এখানে একটা অপশন আছে, সেকেন্ডারি প্যানেল বারে একটা অপশন আছে প্রপার্টি। এই প্রপার্টিতে ক্লিক করলাম। প্রপার্টিতে ক্লিক করার পর এই নিচে একটা অপশন আছে, নিচে কিছু অপশন আছে, যেমন হচ্ছে এই যে 0px 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 এরকম একটা অপশন আছে, দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমি 0px এর জায়গায় আমি দিলাম হচ্ছে সাপোজ 30px, 30 লিখলাম। লিখে হচ্ছে কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করলাম, ট্যাব বাটন প্রেস করলাম। রাউন্ড হইছে? জি স্যার। জি স্যার। আমি আবার এখানে 0 করলাম, কর্নার হয়ে গেল, সবগুলি কর্নার হয়ে গেল, চারটা কর্নার হয়ে গেছে। এখন এইখানে একটা লিংক একটা অপশন আছে, লিংক। আপনারা যখন গুগল ড্রাইভে ফাইল শেয়ার করেন তখন কি লিংক শেয়ার করতে হয় না? লিংকটা তো হচ্ছে কি বলে উন্মুক্ত করতে হয়, যে এটা কি শুধু ভিউ করবে নাকি এডিট করতে পারবে, এরকম একটা অপশন আসে। তারপরে হচ্ছে এটা কি সবার জন্য উন্মুক্ত নাকি নির্দিষ্ট একটা মানুষের জন্য উন্মুক্ত, এরকম কিছু অপশন আসে না? জি স্যার। শেয়ারেবল লিংক, তো এখানেও শেয়ারেবল যে সাইজ মানে চারটা কর্নার আছে সেটাও শেয়ার করা যাবে। সেই লিংক যদি আমি ব্লক মানে অফ করে দেই, এখন লিংক আছে, লিংক আমি ক্লিক করলাম, এখন দেখেন লিংকের মধ্যে কোনো সিলেকশন আছে কোনো ব্ল্যাক কালার হয়ে আছে, যখন ক্লিক করতেছি তখন ব্ল্যাক, আর যখন আবার ক্লিক করলাম এখন আর কোনো লক আছে? ওকে, লক নাই। তাহলে এবার খেয়াল করেন, এখানে আমি 30 পিক্সেল 30 দিলাম, তারপরে কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করলাম। এখন সামনে এখানে চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে লক নাই, সেজন্য এখানে চেঞ্জ হচ্ছে না। আমি আবার হচ্ছে একদম শেষ মাথায় এসে আবার শেষ প্রান্তে এসে আবার 30 দিলাম, তাহলে আমার এই দুটো মাথা রাউন্ড হলো, বাকি মাথাগুলি কর্নার আছে। আমি যদি এখানে 80 পিক্সেল দিই তাহলে আমার এতটুকু বাঁকা হলো। এখানে এসে আমি 80 দিলাম, তাহলে আস্তে আস্তে এটা কি পাতার মতো হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনার যে লোগো দেখালেন ওটা পাতা কি এভাবে করে স্যার? আপনি কি লোগো দেখাইছেন? বুঝি নাই। আপনি কালকে একটা লোগো দেখাইছিলেন আপনার ক্লায়েন্টের জন্য, পাতা ওয়েল কি যেন একটা। হ্যাঁ, সেটা তো ইলাস্ট্রেটরে দেখবেন পাতা কিভাবে বানায়। হ্যাঁ, এখানে সেটা সেই একই কাজই করা হয়েছে, এখানেও সেম। এখন আমার লোগোতে যে পাতা ইউজ হচ্ছে সেটা কিভাবে করছে, সেটা এখানে যদি করি তাহলে কিভাবে হবে আমরা যদি দেখি, ঠিক আছে? প্রথম আসলাম, পলিগন শেপ নিলাম, একটা পলিগন শেপ নিলাম, নিয়ে হচ্ছে এখানে 3 সাইড দিয়ে দিলাম, দেন এখানে ক্লিক করে হচ্ছে একটা ত্রিভুজ তৈরি করলাম, ত্রিভুজটা হচ্ছে আপাতত সোজা করে নিচ্ছি, জাস্ট সোজা করে নিলাম। এখন প্রপার্টিতে ক্লিক করলাম, প্রপার্টি, আবার নেই, এখানে ত্রিভুজটা ড্র করতে হবে, ড্র করলাম। ড্র করার পর এখানে ত্রিভুজের সময় কিন্তু কর্নার আসতেছে না, ঠিক আছে? এই যে এখানে সাইজটা কিন্তু পাচ্ছেন না, এখানে কিন্তু সাইজ পাওয়া যাচ্ছে না, খেয়াল করছেন? এখানে সাইজ না পাওয়া যাওয়ার কারণ হচ্ছে, কারণ এটা একটা কি বলে, এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ থেকে তৈরি করা হয়েছে, এটার উপর নির্দিষ্ট রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়নি, সেজন্য এখানে অন্যভাবে কাজ করতে হবে। সাউন্ড আছে কার কাছ থেকে? হ্যাঁ, তো সাউন্ডটা বন্ধ করে দেন। এখানে অন্যভাবে কাজ করতে হবে। এখানে হচ্ছে রাউন্ড করার জন্য হচ্ছে আমাকে বৃত্ত নেওয়া লাগবে, ইলিপস।
একটা ইলিপস শেপও নেওয়া লাগবে আমার। ইলিপস শেপ নিয়ে একদম এরকম ত্রিভুজের চারপাশে সমান করতে হবে। করলাম। এখন হচ্ছে এই ত্রিভুজের কালার দিয়ে দিই ব্ল্যাক। এই যে এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। এখন হচ্ছে এই ত্রিভুজ দিয়ে হচ্ছে এই বৃত্তটা কাটবো, কেটে ফেলবো। তাহলে এই ত্রিভুজটা আমার লাগবে পরে, এই জন্য আরেকটা লেয়ার কপি করলাম, এখন এই দুটো লেয়ার সাথে সিলেকশন করলাম, করে হচ্ছে লেয়ার থেকে হচ্ছে কম্বাইন শেপ থেকে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ। ও সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, এই জন্য কেটে যাচ্ছে। তাহলে বৃত্তটা হচ্ছে অর্ধেক করে ফেলতে হবে, বৃত্তটা পুরো অর্ধেক করে ফেলতে হবে সমানভাবে। ওই এই রেক্ট্যাঙ্গেল আর হচ্ছে এই বৃত্ত দুটো সিলেকশন করলাম, করে তারপর হচ্ছে লেয়ার থেকে হচ্ছে কম্বাইন শেপ থেকে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, এই যে ক্লিক করলাম, ফ্রন্ট শেপ চলে গেছে, মানে এই যে বৃত্তটা অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, এই যে বৃত্তটা অর্ধেক হইলো। আর আমার যেই ত্রিভুজ সেটা হচ্ছে এটা, ত্রিভুজটা আর বৃত্ত দুটো হচ্ছে সেম কালার করলাম, এই যে বাইরে একটা পার্ট দেখা যাচ্ছে না, বাইরের পার্টটা মানে মার্জ করে দেওয়া লাগবে, দেওয়ার পরে হচ্ছে এখানে বৃত্ত হবে। এই টাইপের শেপ হচ্ছে বানানো লাগবে নিজের, ঠিক আছে? এই ত্রিভুজ টাইপ যদি আমি একদম অ্যাকুরেট যদি ওই আমি যে লোগো বানাইছি সেই লোগোর মতো করতে চাই, তাহলে হচ্ছে আমাকে ক্রিয়েট করতে হবে, কারণ আমি এটা কাস্টমাইজ করছি, ঠিক আছে? কাস্টমাইজ মানে হচ্ছে নিজে বানানো। আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে একটা শেপ, আলাদা একটা শেপ, ঠিক আছে? একটা চতুর্ভুজ ছিল, মানে একটা রেক্ট্যাঙ্গেল ছিল, সেই রেক্ট্যাঙ্গেল হচ্ছে দুই কর্নার রাউন্ড করছি। এটা ছিল রেডিমেড একটা কাজ, সেটাকে রাউন্ড করার অপশন ফটোশপ দিছে, কিন্তু কাস্টমাইজ যেই কাস্টমাইজ শেপকে হচ্ছে রাউন্ড করার অপশন ফটোশপ দেয় নাই, সেটা নিজ থেকে হচ্ছে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? যেমন এটাকে কাস্টমাইজ করলাম, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে জি স্যার, এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপকে হচ্ছে কাস্টমাইজ করলাম। এখন আবার চাইলে চেঞ্জ করতে পারবো, আবার কাস্টমাইজ করতে পারবো,
আবার কাস্টমাইজ করতে পারবো, যে এখানে সাপোজ 0 দিয়ে দিলাম, তো কর্নার আবার 4 কোণা হয়ে যাবে। মানে সে 4 কোণা বাহুকে হচ্ছে অপশন দিছে কাজ করার, কিন্তু 3 কোণা বাহুকে কাজ করার অপশন দেয় নাই, ঠিক আছে? এখন আসি যে এইখানে এই শেপটা কিভাবে নিয়েছিল সেটা একটু দেখার বিষয়। তো এখানে রেডিমেড শেপ যেহেতু আছে, পলিগন হচ্ছে 5টা বাহু হয়, আর এখানে কয়টা বাহু আছে? 1 2 3 6, 6টা বাহু আছে না? জি স্যার। 6টা বাহু আছে, তাহলে 6টা বাহু একটা রেক্ট্যাঙ্গেল, একটা পলিগন নিলাম 6টা বাহুর।
আমি নিজে তো ভুলে গেছি মনে হয়। বুঝছেন কেমনে করতে হয়? এই জায়গায় খেয়াল করছেন? লাইনে আছেন? জি স্যার, লাইনে আছি। জি স্যার। আচ্ছা, বুঝতেছি কম স্যার। জি স্যার। আছি স্যার, লাইনে আছি। ওকে ওকে, আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, ওইটা ম্যানুয়ালি কাজ করতে হবে, ম্যানুয়ালি কাজ করতে হবে, সেটা আমি দেখাচ্ছি, আবার করে দেখাচ্ছি যে এই রাউন্ডটা কিভাবে করছি খেয়াল করছেন?
খেয়াল করছেন কিভাবে করছি, এই রাউন্ড কিভাবে করছি? আমি ডিসকানেক্ট হয়ে গেছি কতক্ষণ আগে? স্যার এই যে একটু আগে। কতটুকু দেখছিলেন? জি স্যার। কতটুকু দেখছিলেন? দেখা গেছে কতটুকু? আর আপনি পরের বার যখন বললেন আবার দেখাচ্ছি, তখন শুরু করার পরপরই স্যার মাউস আটকে গেছে। হাই হাই, আমার মানে ওই ওই থেকে দেখাতে ভালো। তাহলে মোটামুটি দেখাই হয় নাই কি করছিলাম। জি স্যার। মানে একেবারে যদি দেখা না যায় বা কোনো জায়গায় সমস্যা হয় সেটা বলবেন, হ্যাঁ সাথে সাথে বলবেন, বা প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে স্যার সমস্যা হচ্ছে, ঠিক আছে? ওকে স্যার।
দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। প্রথমে একটা হেক্সাগন শেপ নিলাম, পরে হচ্ছে একটা বৃত্ত নেওয়া লাগবে, একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটা হচ্ছে হেক্সাগনের উপরে নিয়ে আসলাম, তারপরে এটা একদম এই হেক্সাগনের বর্ডার সহ ছুঁয়ে দিতে হবে, ছুঁই করলাম। একটু ঝুম দিয়ে দেখতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। তারপরে হচ্ছে এই বৃত্তের আরেকটা কপি করে রাখলাম, আরেকটা লেয়ার কপি করে রাখলাম, সেটা হাইড করে দিলাম। এখন এই দুটা লেয়ার একসাথে সিলেকশন করলাম, করে হচ্ছে লেয়ারে যেতে হবে, লেয়ারে গিয়ে কম্বাইন শেপ, কম্বাইনে গিয়ে হচ্ছে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ ক্লিক করলাম। এখন দেখেন কেটে গেছে না, এই পাশটা কেটে গেছে না, এটা দেখা যায়? জি হ্যাঁ স্যার, কেটে গেছে। ওকে, কেটে গেছে। এই কেটে যাওয়ার পর এইখানে যে কর্নারটা আছে, এই কর্নারটা ফেলে দেওয়া লাগবে, ডিলিট করে দিতে হবে। তো কেমন আছেন? কে আমার একটু কাজ আছে তো ওই জন্য। এই স্পিকার বন্ধ করে কথা বলতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আবার শেপ টুলে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্ট, এটা এই কাজটা করে নিতে হবে। করলাম, করার পর দেখেন এখানে জয়েন্ট ছুটে গেছে, এখান থেকে জয়েন্ট চলে গেছে। এখন হচ্ছে এই অংশটুকু সিলেকশন করলাম, এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করে দিলাম। এখন এখানে একটা বৃত্ত বাড়তি রাখছিলাম, সেটা অন করব, সেটা অন করে এটা হচ্ছে এখন মিলাই দেব। এই বৃত্তটা হচ্ছে এখানে যে অংশটুকু খালি দেখা যাচ্ছে, সেটার সাথে মিলানো লাগবে, মিলাই দিতে হবে। তো বৃত্তটা এদিকে একটু বড় করলাম, তারপরে এদিকে একটু বড় করলাম। এই যে এইভাবে করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা কর্নার এইভাবে কাজ করতে হবে, ম্যানুয়ালি কাজ করতে হবে। বুঝছেন? জি স্যার। এটা হলো এটা এই কাজটা করতে হবে যখন হচ্ছে মানে কোনো একটা শেপের আকার একদম চারটা কর্নার রাউন্ড করা যাচ্ছে, মানে চারটা কর্নার থাকলে রাউন্ড করা যাচ্ছে অটোমেটিক। কিন্তু চারের বেশি কর্নার যখন হয়ে যাচ্ছে তখন আর রাউন্ড করা যাচ্ছে না, মানে ম্যানুয়ালি তখন আমাকে রাউন্ড করতে হচ্ছে, মানে আমাকে মানে নিজস্ব ওয়েতে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? জি। তাহলে এইভাবে হচ্ছে প্রত্যেকটা কর্নারে কাজ করতে হবে, মানে এখানে কয়টা কর্নার? 6টা কর্নার নিয়ে কাজ করতে হবে, করে রাউন্ড করতে হবে এটাকে। তাহলে একটা করলাম, আর কি আরো বাকিগুলি করতে হবে? না স্যার, এটা করতে পারবো, চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করলে সবই হবে, চেষ্টা করতে হবে। জি। এখন এই যে ইয়েতে ক্লাসরুমে যেই কাজটা দিলাম বিজনেস কার্ড করা, সেটা কি দেখছিলেন? দেখছি স্যার, ডাউনলোড করে দেখছিলেন কি কি আছে না আছে?
ডাউনলোড করছি স্যার, ওইভাবে ডিটেইল দেখি নাই এখনো। মানে ডিটেইলটা দেখেন নাই? স্যার আমি ওই ডিটেইলস লোগো দুটো দেখছি খালি। মানে ডাউনলোড করব এখন। দেখেন আমি ডিটেইলটা হচ্ছে জাস্ট ক্লিক করলাম, ওপেন হিসেবে দেখতেছি। মানে আমি বিষয়টা বুঝাই দিচ্ছি। মানে মনে করেন আপনার যখন অনলাইনে কাজ করেন, মানে ক্লায়েন্টের ব্রিফটা এরকমই থাকবে। ক্লায়েন্টের ব্রিফে আরো শর্ট থাকে, বিস্তারিত থাকে না। এখানে কিছু বিস্তারিত বলা আছে, সেটা একটু দেখি। স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। এখানে প্রথমে বলছে যে টু সাইডেড বিজনেস কার্ড, মানে এপিটোপিট বিজনেস কার্ড হবে এপিটোপিট, ঠিক আছে? সাইজ হচ্ছে 3.5 বাই 2 ইঞ্চি, ব্লিড হচ্ছে 0.25 ইঞ্চি, এইভাবেই থাকে। এবং কোন ক্লায়েন্টের হচ্ছে ব্লিড যদি বেশি থাকে তাহলে সে বলে দেয় ব্লিডের মান, ব্লিড 0.40, সেটা সে বলে দিবে। তারপরে হচ্ছে কালার ইউজিং ফ্রম দ্য লোগো, ঠিক আছে? তো লোগোর মধ্যে যেই কটা কালার আছে সেই কটা কালার নিয়ে হচ্ছে কাজ করতে হবে। লোগো যদি দুটো কালার থাকে তাহলে সেই দুটো কালারই কাজ করতে হবে। তো এখানে যেই লোগো দেওয়া আছে সেই লোগোতে কালার আছে হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে গ্রে কালার। তাহলে এই দুটো কালার নিয়ে কাজ করবেন, মানে লোগো থেকে কালারটা নিয়ে নেবেন। তারপর বলছে কন্টেন্ট অফ বিজনেস কার্ড ইউজিং ভার্টিক্যাল লোগো, ঠিক আছে? ইউজিং ভার্টিক্যাল লোগো। এখন এখানে একটা মেসেজ আছে ইউজিং ভার্টিক্যাল লোগো, তারপর লেখা আছে গাজী মোহাম্মদ আলী, ম্যানেজিং ডিরেক্টর। দুটো ফোন নাম্বার দেওয়া লাগবে। দুটো ফোন নাম্বার হচ্ছে আপনারা দুটো কাল্পনিক ফোন নাম্বার দিবেন, ঠিক আছে? আর ইমেল অ্যাড্রেস দুটো এখানে দেওয়া আছে, admin@delma.com.bd, delmagroupbd@gmail.com। দুটো ইমেল অ্যাড্রেস অলরেডি দেওয়া আছে। তারপর হচ্ছে লোকেশন, এই কোম্পানির যে লোকেশন সেটা এখানে দেওয়া আছে। তাহলে এই যে যেই পাশে হচ্ছে এই ইনফরমেশনগুলো ইউজ করবেন সেখানে বলছে ইউজিং ভার্টিক্যাল লোগো। এই মেসেজটা ক্লিয়ার? জি জি স্যার। তারপর আবার বলছে ইউজিং হরাইজন্টাল লোগো, ফ্যাক্টরি অ্যাড্রেস, এই অ্যাড্রেস, ফেসবুক পেজ লিংক, এখানে ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, আর ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে। তাহলে এখানে একদম ইজি ওয়েতে বোঝা যাচ্ছে যে আমি এই সাইটটাতে হচ্ছে ভার্টিক্যাল লোগো ইউজ করব আর হচ্ছে এই ইনফরমেশনগুলো ইউজ করব। আরেকটা সাইডে হচ্ছে আমি ভার্টিক্যাল হরাইজন্টাল লোগো ইউজ করব আর হচ্ছে ফ্যাক্টরি অ্যাড্রেস, ফেসবুক লিংক আর হচ্ছে ওয়েব অ্যাড্রেস, এগুলো ইউজ করব। তাহলে মেসেজটা একদম ক্লিয়ার দেওয়া আছে। এখানে কোনো কি বলে, যেমন অন্যান্য ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে এরকম বিস্তারিত থাকবে না যে এটা করেন, এটা বিস্তারিত থাকবে না, এই কথাটা থাকবে না। তারপরে বলবে না যে ভার্টিক্যাল লোগো কোথায় ইউজ করবেন আর হরাইজন্টাল লোগো কোথায় ইউজ করবেন, এটা বলবে না। বলবে যে মানে ওখানে বলবে যে আপনার ইচ্ছা, আপনি কোথায় ইউজ করে কাজ করবেন সেটা দেখবেন। আর এখানে দেখবেন যে এটা পিএনজি ফাইল, ঠিক আছে? এটা পিএনজি ফাইল, আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, কিছু করতে হবে না। পিএনজি ফাইল দেওয়া আছে এখানে, হোয়াইট লেটার, সেজন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে? জি। যেমন এখানে ভার্টিক্যাল লোগো তো সব দেখা যাচ্ছে, ব্ল্যাক কালার, সবকিছু ওকে। আবার এমনও হইতে পারে যে দুটো কালার নিয়ে কাজ করবেন, এই যে অরেঞ্জ কালার আর হচ্ছে গ্রে কালার, এই দুটো কালার নিয়ে কাজ করবেন। তো দুটো কালার নিয়ে কাজ করতে গেলে যদি দেখা যায় যে এখানে এই টেক্সটের কালার হোয়াইট আছে, হোয়াইটটাকে যদি ব্ল্যাক মানে গ্রে কালার বানাইতে হয় তাহলে কিভাবে করবেন মনে আছে না? জাস্ট এই টেক্সটের উপরে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে মাস্কিং করে দিবেন, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। তাহলে আশা করি যে এই বিজনেস কার্ডটা তৈরি করতে সমস্যা হবে না, যেহেতু ডিটেইলস ব্রিফ দেওয়া আছে। স্যার ওটা কি আমরা তৈরি করবো স্যার? জি স্যার, আপনি তৈরি করবেন। পরে ক্লাসরুমে জমা দেবো স্যার, তাই না? জি, এই যে কিছুক্ষণ পরেই করবেন। এই যে ক্লাসে কেউ একজন করতে হবে, রেডি হন, ঠিক আছে? ক্লাসে কেউ একজন করতে হবে যে আপনি কিভাবে অ্যারেঞ্জ করবেন,
অ্যারেঞ্জ করার ক্যাপাবিলিটি, সেটা একটু দেখবো যে অ্যারেঞ্জ করার ক্যাপাবিলিটি হয়েছে কিনা। সেটা ট্রাইটা এখনই করতে হবে। এই যে কিছুক্ষণ পরে হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে যে আমি মানে কেক, এখন এক একজনের ধরন এক এক রকম, কে কিভাবে অ্যারেঞ্জ করবে, ঠিক আছে? যাচ্ছে স্যার।